ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভাঙ্কিতাস ব্লগ। কেমন আছো সবাই? আমরা চলে এসেছি পুনে। আজকে ট্রাই করতে চলেছি পুনে স্ট্রিট ফুড। তো এখানে কি কি স্পেশাল রয়েছে সেটাই আজকে আমরা ট্রাই করব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর খুব জোরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই আমরা চ্যালেঞ্জটা করব। সামনেই রয়েছে কাটিং চায়ের দোকান, তো এখন সেখানেই যাচ্ছি। কলকাতায় যেমন ভাড়ে চাটা খুব বিখ্যাত, সেরকমই মহারাষ্ট্রের এই পুনেতে বিখ্যাত হচ্ছে কাটিং চা। তো আমরা এখন ওই দোকানটাতে চলে এসেছি। চাটা ঢালা চলছে, গরম গরম চা, একদম কাঁচা আদার গন্ধ বেরোচ্ছে। এই চাটার স্পেশালিটি হচ্ছে এটাই। আদার গরম আদা আমরা চা খেয়ে এরপর যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে ভেবেছি ধোসা অথবা এখানকার যেটা ফেমাস সেটা ব্রেকফাস্ট, যেটা হচ্ছে মিসেল পাও, সেটা খেতে। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো, বৃষ্টিটা এখন একটু কমে গেছে আর এখানে সামনেই রয়েছে স্ট্রিট ফুডের দোকান, সেখান থেকে আমরা ট্রাই করব মিসেল পাও। এখন আমরা আছি বিমাননগরের সবথেকে বিখ্যাত স্ট্রিট ফুড এলাকাতে। আমরা যাচ্ছি দোকানে জিজ্ঞেস করতে কি কি রয়েছে এখন। তো আমাদের টার্গেট রয়েছে মিসাল পাও খাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত মিসাল পাও বা বড়া পাও কিছুই পেলাম না। তার জন্য একটা সাউথ ইন্ডিয়ান আমরা দোকানে এসেছি। তো এখান থেকে আমরা অর্ডার করেছি মশালা দোসা। তো এটা খেয়ে নিই। আর এটার আলুটা জাস্ট অসাম ছিল। শুধু আলু না, আলুর সাথে আরও অনেক কিছু স্টাফিং ছিল, সাথে ছিল দুটো চাটনি, একটা নারকেলের, একটা সাম্বার। বেসিক্যালি যেটা হয় সেটাই, কিন্তু আলুটার টেস্টটা ছিল পুরো আলাদা রকমের আর জাস্ট খেতে ছিল একদম ইয়াম। তো আমরা এখন অ্যাজ এ মিড মর্নিং স্ন্যাক্স চলে এসেছি ফলাহারে। এটা হচ্ছে এখানকার বিখ্যাত ফলের দোকান, যেখানে পাওয়া যায় জামুন শট, যেটা এটার স্পেশালিটি। এছাড়াও এখানে পাওয়া যায় ম্যাঙ্গো মস্তানি, যেটা কিনা পুনের একটা ফেমাস শেক তোমরা বলতে পারো। তো আমরা সেখানেই চলে যাচ্ছি খেতে, তোমরাও চলো আমাদের সাথে। এই তো আমাদের হাতে চলে এসেছে মেনু কার্ড। আমরা এখান থেকে ম্যাঙ্গো মস্তানি অর্ডার করে দিয়েছি, যেটার প্রাইস ছিল 230, আর চলে এসেছে আমাদের সামনে মস্তানি। চলো এবার এটা টেস্ট করার পালা। সো দিস ইজ কল্ড ম্যাঙ্গো মাস্তানি। আইসক্রিম আছে, ম্যাঙ্গো শেক আছে, তার সাথে ড্রাই ফ্রুটস দেওয়া আছে। অ্যান্ড ইট টেস্ট লাইক আমেজিং। পিস্তা, আখরোট, কাজু সব দেওয়া আছে। মাস্তানি ট্রাই করার পর ওই দোকানেরই আরেকটা ফেমাস ড্রিঙ্ক, যেটা হচ্ছে জামুন শটস, সেটা আমরা ট্রাই করতে চলেছি। এক গ্লাস জামুন শটসের দাম হচ্ছে গিয়ে 70 টাকা। তো বড় গ্লাস একটা, সেটাকে তোমাকে এরকম শর্টস আকারে দেবে, মানে 70 টাকায় তোমার দুটো শর্টস হবে। তো এটা খাচ্ছি, খাওয়ার পর মুখটা পুরো মানে কষা কষা লাগছে, জাম খেলে যেরকম হয় সেরকম। আর জিভ দেখো পুরো লাল হয়ে গেছে। এটা সুগার ছাড়া এবং সুগার দিয়ে দুটোতেই তোমরা খেতে পারো, আর এটা খেতে সত্যিই ভালো লাগছিল। সো এখন টাইম হচ্ছে গিয়ে লাঞ্চের। আমরা লাঞ্চ খেতে যাচ্ছি, ট্রাই করব হায়দ্রাবাদি বিরিয়ানি। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি একদম লোয়েস্ট প্রাইসে। সামনের যে দোকানগুলো দেখতে পাচ্ছ, ওখানেই একটা দোকান রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য ফেমাস। তো সেখানটাতেই আমরা গেলাম। তো আমি নিয়েছিলাম হাফ প্লেট, এটার প্রাইস নিয়েছিল 80 টাকা মতো। আর এটাই যদি ফুল প্লেট নাও তাহলে 130 টাকা। বলা যেতে পারে একদমই কম দামে বিরিয়ানি। আর এটার টেস্ট কিন্তু একদম অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি যেরকম লাগে সেরকমই। দুটো চিকেনের পিস থাকে এটাতে, আর থাকে শসা দিয়ে রায়তা। টেস্ট অ্যামেজিং, পেট কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবেই ভরে যাবে। এখন সময় সন্ধে 7টা। আমরা বেরিয়ে পড়েছি আবার স্ট্রিট ফুডের জন্য। এখন খাবো স্ন্যাক্স। তো পুনের যেটা সবথেকে ফেমাস সেটা হচ্ছে গিয়ে বড়া পাও। তো সেটা তো খেতেই হবে। একটা বড়া পাও খেলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপর চলে গেলাম গোলগাপ্পা খেতে। এখানে আমাদেরকে মিঠি চাটনি দিয়ে গোলগাপ্পা বানিয়ে দিচ্ছে। দেখো তোমরা কিভাবে বানাচ্ছে।
এটা 1 প্লেট খেলাম আর তারপর জল দিয়ে খাবো। তো প্রথমেই ঠোঙাতে দিয়ে দিয়েছে কাঁচা পেঁয়াজ আর তারপর দিয়েছে গোলগাপ্পা। টেস্ট কিন্তু আমাদের কলকাতার মতো একদমই অতটাও ভালো না। এরপর রাত হয়ে গেছে, এখন হচ্ছে ডিনারের টাইম। তো খুঁজে খুঁজে মিসাল পাও এই জায়গাটায় কোথাও পেলাম না, তাই জন্য পাও ভাজি নিয়েছি। এখানে পাও আছে, ভাজি রয়েছে আর পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা লেবু। আমার না এটা দেখে এখন মুখে জল চলে আসছে জাস্ট। আর উপরে দিয়েছে এতখানি বাটার। তো এরপর ওই ভাজির মধ্যে পাওটাকে ডিপ করে এটা খাবো। আহা হা, খেতে যে কি ভালো লাগছিল তখন। ভালো লাগছে। এই পুরো ফুড চ্যালেঞ্জটায় ভাই ছিল আমার সাথে। তো আমি খেয়েছিলাম পাও ভাজি আর ভাই নিয়েছিল হচ্ছে স্টাফিং বোম্বে স্পেশাল স্যান্ডউইচ, যেটা পনিরের স্টাফিং ছিল। তো আমি এই প্রথম ফুড চ্যালেঞ্জ করলাম, জানিও কেমন লাগলো ভিডিওটা। আর শেষ পাতে ছিল হচ্ছে এই আইসক্রিম। তো এটা দিয়ে মিষ্টিমুখ করে আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি জানিও। তাহলে আজকের মতো আসি, দেখা করছি পরবর্তী ভিডিওতে।